হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটি ধারাবাহিকভাবে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের পরিমিতির লম্ব বৃত্তাকার শঙ্কুর এই অধ্যায়ের 16 থেকে 30টি প্রশ্ন ডিটেলসে সলিউশন করিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের 31 থেকে পরবর্তী যতগুলো কোয়েশ্চেন আছে সবটি সলিউশন করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। আর যেটা বলার, তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করে নিয়ে পরবর্তী ভিডিওতে চোখ রাখো। চলো ভিডিওটি শুরু করা যাক। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি লোহার নেরেট লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস 16 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার। এই দণ্ডটি গলিয়ে 5 সেমি উচ্চতা ও 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? অর্থাৎ একটা লম্ব বৃত্তাকার চোঙ, এটাকে কি করতে বলেছে? এটাকে গলিয়ে কতগুলো লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে, অর্থাৎ কতগুলো আমরা শঙ্কু তৈরি করতে পারবো এরকম। ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক এর আগের ক্লাস আমরা করেছি। তো তোমরা যারা করোনি তারা অতি অবশ্যই প্লেলিস্টে চেক করবে, তাহলে তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 করে দেওয়া আছে, এটা পার্ট 3 আজকে আমাদের। তো দেখো এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলিউশন করতে হয়। তো এরকম আমি একটা চিত্র অঙ্কন করে নিলাম তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ, আর এটা হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এই চোঙটাকে গলিয়ে আমাদের শঙ্কু তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে হবে, কি জানতে হবে? চোঙের আয়তনের ফর্মুলা জানতে হবে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, আর অর্থাৎ কি? রেডিয়াস। তো এখানে দেখো ব্যাস বা ডায়ামিটার দেওয়া আছে কত? 16। তো আমাদের ডায়ামিটার দেওয়া আছে কত? 16। কার? লম্ববৃত্তাকার চোঙের। তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে? ওর অর্ধেক, অর্থাৎ 8। 8 কি হয়ে যাবে? সেন্টিমিটার। তাহলে এখানে জাস্ট আমরা 8 পুট করে দিলাম ইনটু, তাহলে পাই আর স্কোয়ার অর্থাৎ 2/8, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? এইচ অর্থাৎ হাইট। হাইট কত দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে 1 মিটার। তো এটাকে আমরা তো মিটারে রাখবো না, এটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেবো। ওই জন্য আমরা কি করবো? 100 দ্বারা গুণ করে দেবো। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আয়তনের যেটা ফর্মুলা দাঁড়ায়, ভলিউম ইজ ইকুয়াল টু দাঁড়ায় পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে ফর্মুলা। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এই ফর্মুলাটা জাস্ট এখানে পুট করলাম। ঠিক আছে? এবার কি করব? লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা পুট করব। তাহলে এর আয়তনের ফর্মুলা কি হয়ে যায়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। সেম টু সেম, শুধু 1/3টা আগে বসবে। পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? এবার জাস্ট এটা এখানে পুট করব। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে দেখো। এই দ্বন্দ্বটি গলিয়ে 5 সেন্টিমিটার উচ্চতা ও 8 সেন্টিমিটার ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট। এখানে তাহলে ব্যাসার্ধ কত আছে? 8 সেন্টিমিটার। তাহলে আর স্কোয়ার মানে 2/8, আর এইচ অর্থাৎ হাইট। হাইট কত বলে দিয়েছে? 5 সেন্টিমিটার। জাস্ট পুট করে দিলাম। এবার জাস্ট কাটাকাটি করব। দেখো কিভাবে কাটছি আমরা। 2টা 8 2টা 8 কাটা যাবে। এখানে 5 দিয়ে কাটা যাবে। 5 2 10 অর্থাৎ 20। পাই পাই কাটা যাবে। তাহলে এই যে তিনটা, এই তিনটা উপরে চলে যাবে পাল্টে খেয়ে, অর্থাৎ 20 গুণ 3। 3 20 কত? 60। তাহলে অ্যান্সার হয়ে যাবে কতগুলো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? 60টি। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। আশা করি বোঝা গিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 9 সেমি উচ্চতা এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি লম্ব বৃত্তাকার শঙ্কু গলিয়ে 4 সেমি উচ্চতা এবং 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। শঙ্কু তিনটির প্রতিটির ব্যাসার্ধ কত? আগের ক্ষেত্রে কি বলেছিল? লম্ব বৃত্তাকার চোঙকে গলিয়ে শঙ্কু করার কথা বলা হয়েছিল। এবার বলছে শঙ্কুকে গলিয়ে
শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ করার কথা বলছে। কয়টি শঙ্কুর কথা বলা হয়েছে? 3টি শঙ্কুর কথা বলা হয়েছে। দেখো কোয়েশ্চেনে বলে দিয়েছে 3টি লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এবার কটা হবে? 3টা হবে। এরকম লম্ববৃত্তাকার শঙ্কু হবে 3টা। তাহলে 3টা এরকম লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে কি তৈরি করা হবে? লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে। তাহলে ভাগ, এবার লম্ববৃত্তাকার কি চোঙ চোঙ করা হবে, তাই না? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই গলানোর কথা বলবে তখন কিন্তু আমাদের আয়তন বের করে নিতে হবে। ঠিক আছে? তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি বলেছিলাম? চোঙের আয়তনের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আগে আমি ফর্মুলাটা লিখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি অঙ্কটা করে। আর শঙ্কুর ফর্মুলা কি ছিল? শঙ্কুর আয়তনের ফর্মুলা ছিল 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক? কয়টা শঙ্কু আছে এখানে? 3টা শঙ্কু আছে। কটি শঙ্কু আছে? 1টা 2টা 3টা, তাহলে 3টা শঙ্কুর ভলিউম। আচ্ছা, এবার জাস্ট কি করব দেখো, জাস্ট মানগুলো পুট করব। তাহলে শঙ্কুর ক্ষেত্রে কি কি বলে দিয়েছিল? শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে আমাদের। তাহলে এখানে দেখো 3 3 এখানে কাটা যাবে, এখানে আমি আর লিখছি না এটা। তাহলে এখানেও দেখো পাইটা কাটা যাবে, এটাও আর লিখছি না। আর এখানে দেখো আর স্কোয়ার, তাহলে শঙ্কুর আর, তাহলে শঙ্কুর রেডিয়াস কত এখানে? দেখো কি বলছে, 9 সেমি উচ্চতা, উচ্চতাটা বলে দিয়েছে 9, শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে 9, এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু 8 সেমি উচ্চতা এবং 6 সেমির ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে এইখানে তোমার শঙ্কুর রেডিয়াসটা বলে দেয়নি, এটা আমাদের বের করতে হবে। হাইটটা বলে দিয়েছে, হাইটটা কত বলে দিয়েছে? 9 সেন্টিমিটার। আর চোঙের ক্ষেত্রে কি বলছে? চোঙের ক্ষেত্রে বলছে যে 4 সেমি উচ্চতা আর 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট। তাহলে ভূমির ব্যাস যদি 6 হয়, ভূমির ব্যাস যদি 6 হয় এই চোঙের ক্ষেত্রে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3। তাহলে এখানে হয়ে যাবে তোমার 3 এর স্কোয়ার ইন্টু হাইট কত হয়ে যাবে? হাইট দেখো এখানে দেওয়া আছে 4 সেমি, তাহলে 4। তাহলে এখান থেকে আমরা প্রতিটি 3টি শঙ্কুর ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব। 3টির প্রতিটির ব্যাসার্ধ, অর্থাৎ একটি শঙ্কুর ব্যাসার্ধ আমরা পেয়ে যাব যদি কাটাকাটি করি। তো এখানে দেখো তোমার 3 এর স্কোয়ার 9, তাহলে 9 9 কাটা, তাহলে আর স্কোয়ার মানে যদি 4 হয়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয় আমার, তাহলে আর মানে হয়ে যাবে কত? 2। তাহলে রেডিয়াস কত দাঁড়াচ্ছে আমাদের? 2 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস এবং 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে ড্রামের জলতল 12.8 সেমি উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস কত সেমি? তো বলছে একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, ভালো করে বুঝবে, এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে। এবার কি বলছে, এই চোঙটাতে কিছু জল আছে, এরকম ধরে নিলাম কিছু জল আছে। বলছে কিছু জল আছে, 32 সেমি ভূমির ব্যাস এবং 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে জলতল এতটা উপরে উঠে গেল। এবার বলছে এখানে 3টা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এরকম জলের মধ্যে এরকম 3টা লম্ববৃত্তাকার শঙ্কু এরকম করে যদি ফেলে দেওয়া যায়, তো কিছুটা জল তো উপরে উঠবে, তাই না? কিছুটা জল উপরে উঠবে, এটা বলা হয়েছে। তো যতটা উঠবে এটা কি হয়ে যাবে? ড্রামটির আয়তন বা লম্ববৃত্তাকার চোঙটির আয়তন হবে, তাই না? তো দেখো এই টাইপের অঙ্ককে আমরা কিভাবে সলিউশন করতে পারি।
তো প্রথমত আমাদের কি করতে হবে, চোঙের আয়তনটা আমাদের জেনে নিতে হবে। চোঙের আয়তনের ফর্মুলা কি বলেছি আমি, ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এখানে পুট করে দিই, পাই আর স্কোয়ার এইচ, এইচ অর্থাৎ হাইট, কতটা জল উঠেছে, কতটা জল উঠেছে সেটা হচ্ছে হাইট। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে কতটা জল উঠেছে, 12.8 সেমি উপরে জল উঠে এলো। তাহলে এটা আমরা জাস্ট এখানে লিখে নিব, 12.8 এতটা জল উঠে এলো। এই যে এটা আয়তন বেরালো, এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন যে বেরালো, তার সাথে সমান হয়ে যাবে এই যে 3টা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সমান। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর এর মানটা কত, আর এর মানটা দেখো এখানে দেওয়াই আছে, এখানে দেখো 32 সেমি ভূমির ব্যাস, ব্যাস যদি 32 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক অর্থাৎ 16 স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ। এইচ অর্থাৎ হাইট কত হয়ে যাবে, এখানে হাইটটা দেখো দেওয়া আছে 40 সেন্টিমিটার। 40 কয়টা আছে এরকম লম্ববৃত্তাকার শঙ্কু, 3টা। তো এখানে জাস্ট আমরা 3 দ্বারা গুণ করে দেবো, তো হয়ে গেল। এর আয়তন আর এর আয়তন সমান করে দিলাম, এটা চোঙের আয়তন আর এটা হচ্ছে তোমার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। এখানে দেখো 3 3 কাটা যাবে, এখানে দেখো পাই পাই কাটা যাবে। তারপরে দেখো এইখান থেকে আমরা এক কাজ করতে পারি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার হয়ে যায় তোমার, আচ্ছা স্কোয়ারটা এখানে 16 দুবার লিখে নিই, ইন্টু 40, এটা গুণ আকারে আছে, এদিকে আসলে তোমার ভাগ হয়ে যাবে। এখানে দেখো দশমিকটা যদি আমরা তুলে নিই তাহলে উপরে হয়ে যাবে তোমার 10। তাহলে যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসছে দেখে নিই, 16 8 128, 8 দুগুণা 16, তাহলে এটাকে গুণ করতে গেলে হচ্ছে তোমার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 800। তাহলে আর স্কোয়ার মানে যদি 800 হয়, আমাদের জানতে কি চেয়েছে ড্রামটির ব্যাস, এটা তো আমাদের ব্যাসার্ধ পেলাম, তাই না? তাহলে আর মানে কত হয়ে যাবে, রুট 800। রুট 800 মানে কত হয়ে যায়, 400 গুণ 2 লিখতে পারি আমরা, তাই না? 400 গুণ 2 মানে 800, আর 400 কার রুট 20, 20 স্কোয়ার 400, তাহলে এটা তোমার হয়ে যাবে 20√2। এটা যদি তোমার 20√2 হয় আর এর মান, আর এর মান হচ্ছে তোমার 20√2, তাহলে আমাদের তো আর এর মান জানতে, আমাদের 2r এর মান জানতে চেয়েছে, 2r মানে কত হয়ে যাবে, তাহলে আর এর মান যদি আমাদের, আর এর মান যদি আমাদের 20√2 হয়, তাহলে 2r এর মান কত হয়ে যাবে, জাস্ট এখানেও 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2r বা ডায়ামিটার মানে কত হয়ে যাবে, 20 দিয়ে 40, 40√2, তাহলে 40টা 40ই থাকলো, আর √2 এর মান আছে আমাদের, এটা আমাদের মাথায় রাখতে হবে, 1.414। ঠিক আছে, √2 এর মান হচ্ছে তোমার 1.414, √2 এর মান হচ্ছে 1.414, এটা তোমরা মাথায় নোট ডাউন করে নেবে। আর এটাকে যদি এটা দিয়ে গুণ করা যায়, তাহলে গুণ করলে কত হচ্ছে, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5, 4 4 16, 16 6 হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5, আর একটা শেষে শূন্য, আর 3 ঘর আগে দশমিক, 1 2 3, অর্থাৎ 56.56। দেখো কোন অপশানে আছে, এটা হয়ে গেল অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আমাদের ডায়ামিটার বা ব্যাস। তাহলে দেখো অপশন সিতে আছে 56.56, কম বেশি সবটি অপশানে সেম সেমই ছিল তোমাদের। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ক্যানভাস কাপড়ে তৈরি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুর ভূমির ব্যাসার্ধ 12 মিটার এবং উচ্চতা 9 মিটার, প্রতি বর্গ মিটারে কাপড়ের মূল্য 120 টাকা হলে ওই তাঁবুটি তৈরি করতে কত টাকার কাপড় লেগেছিল। তো একটা লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করে নিই আমাদের সুবিধার্থে বোঝার জন্য।
তো এই একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা তোমরা তাঁবুও ভাবতে পারো বা টেন্ট, আর্মি টেন্ট। তো বলছে এটা কি দিয়ে তৈরি? একটা ক্যানভাস কাপড় দিয়ে তৈরি। এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের, যেখানে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 12 মিটার। ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ এটা যদি আমাদের ভূমির ব্যাসার্ধ ধরে নিই, তাহলে ভূমির ব্যাসার্ধটা বলে দিয়েছে 12 মিটার, ঠিক। এবং উচ্চতাটা বলে দিয়েছে 9 মিটার। উচ্চতাটা বলে দিয়েছে 9 মিটার। তো এটা আমাদের উচ্চতা, তাহলে আমাদের হাইট হচ্ছে কত? 9 মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে কাপড়ের মূল্য 120 টাকা হলে ওই তাঁবুটি তৈরি করতে কত টাকার কাপড় লেগেছিল? অর্থাৎ চারি সাইডে যে কাপড় লাগবে, কতটা কাপড় লেগেছিল, এর জন্য আমাদের কিসের ফর্মুলা জানতে হবে? পার্শ্বতলের ফর্মুলা। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ফর্মুলা আমাদের জানতে হবে। পার্শ্বতলের ফর্মুলা, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা দ্বারাই পাই আর এল। তো দেখো এখানে পায়ের মান যেটা আমাদের বলে দিয়েছে, কত নিতে বলে দিয়েছে? 3.14 নিতে বলেছে পাই। ঠিক আছে, আর এর মান দেখো দেওয়া আছে 12, আর এল এর মান তো জানি না। এল এর মান আমরা কিভাবে পাবো? আমরা তো জানি পিথাগোরাসের সেই ফর্মুলা থেকে আমরা এখান থেকে এল এর মান বের করতে পারবো। তাহলে এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে √12 প্লাস 9 তাহলে 12 কত হয়ে যায়? 144 প্লাস 9 হয়ে যায় 81, যোগ করলে কত হচ্ছে? 4 আর 1 5, 8 4 12 2, হাতে থাকলো 1, 225। তাহলে এখান থেকে হয়ে যাবে তোমার 15। তাহলে এল এর মান যেটা পাচ্ছি আমরা, সেটা কত? 15। তো জাস্ট এখানে 15 গুণ করে দাও। তাহলে এখানে আমরা এল এর মান পেয়ে গেলাম। এখান থেকে এই পয়েন্টটা তুলে নিচে আসবে 100। ঠিক আছে, আচ্ছা, এবার জাস্ট আমরা কি করব? কাটাকাটি করতে পারি আমরা। 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 5 3 15, এটা হয়ে যাবে তোমার 20। 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 3 12। আর কিছু কাটাকাটি যাচ্ছে? আর তো কিছু যাচ্ছে না। তোমার কি দাঁড়াচ্ছে? 314 ইন্টু 3 ইন্টু 3, নিচে দাঁড়াচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের এত স্কোয়ার ফিট আসবে। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলে এত স্কোয়ার ফিট আসবে। এবার বলছে প্রতি স্কোয়ার ফিটে কাপড়ের মূল্যর দাম হচ্ছে 120 টাকা। প্রতি বর্গ মিটার কাপড়ের মূল্যর দাম হচ্ছে তোমার 120 টাকা। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 120টা গুণ করতে হবে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি। 5 দিয়ে এটা কাটা যাবে, 5 দুগুণা 10, 5 4 20। এবার এটাকে পুরোটাকে গুণ করতে হবে। দেখো ইউনিট ডিজিটগুলো গুণ করো। 4 এর সাথে 3 গুণ করলে কত হয়? 4 3 12, 12 2। 3 এর সাথে 2 গুণ করলে 3 2 6, 6 এর সাথে 4 গুণ করলে 6 4 24। তাহলে শেষে আমাদের ইউনিট প্লেসে থাকবে 4। দেখো কোন অপশানে 4 আছে? অপশন বি তে আছে, একটাই অপশন আছে, সুতরাং এটাই হবে আমাদের অ্যান্সার। নাহলে তোমরা গুণ করে দেখে নিতে পারো। 6 7 8 2 4, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে একটা নতুন শঙ্কু আর একটা হচ্ছে আগের শঙ্কু, এদের অনুপাত জানতে চেয়েছে। কিসের? আয়তনের। তাহলে আয়তনের, আগের শঙ্কুর ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি হবে? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এটা অপর দিকে যে নতুন শঙ্কুটা আছে সেটার আয়তনের ফর্মুলা তাহলে কি হয়ে যাবে? 1/3 ইন্টু পাই। ব্যাসার্ধকে কি করার কথা বলা হয়েছে? দ্বিগুণ করে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে উচ্চতা আর ব্যাসার্ধকে, উচ্চতা আর ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 2r স্কোয়ার ইন্টু 2h, দ্বিগুণ করে দিল। এদের অনুপাতটা কত? দেখো এখান থেকে আমি কি করতে পারি? 1/3 কাটতে পারি, পাই পাই কাটতে পারি। আর এটা তাহলে কত হয়ে যাবে? দ্বিগুণ যদি করা হয়, হ্যাঁ এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিই, তাহলে 2 এর স্কোয়ার 4,
তাহলে 4r² ইন্টু 2h, অপর দিকে r² ইন্টু h। তাহলে এটা তোমার হয়ে গেল কত, 4 2 8, 8r² h, আর এটা হচ্ছে তোমার r² h। তাহলে দেখো তোমার r² কাটা গেল, h কাটা গেল, কিছু পড়ে থাকলো না এদিকে, মানে 1 থাকলো, অর্থাৎ 8:1। তাহলে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তনের অনুপাত কত দাঁড়ালো, 8:1, অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান, এদের তির্যক উচ্চতা দ্বয়ের অনুপাত 5:7 হলে শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু, যাদের বলছে ভূমির ব্যাস সমান, ব্যাস যদি এটা সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। ঠিক আছে, ব্যাস যদি সমান হয় ব্যাসার্ধও সমান হবে। এদের তির্যক উচ্চতা দ্বয়ের অনুপাত হচ্ছে 5:7। এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা যদি 5 হয় এটা কত হবে, এটা উচ্চতা হয়ে যাবে তোমার 7। এটা যদি আমরা L1 নাম দিই, এটা দিলাম L2। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা দ্বয়ের অনুপাত। শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, পাই আর L1, এটার আমরা L1 নাম দিলাম, আর একটা এটা দিই পাই আর L2। ঠিক আছে, তাহলে পাই তো কাটা, আর অর্থাৎ রেডিয়াস, এটারও যা রেডিয়াস হবে এটারও তার রেডিয়াস হবে, রেডিয়াসও কাটা। L1 এর মান তাহলে কত আছে, 5। তাহলে এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে L2 এর মান কত দেওয়া আছে, 7। এই যে 7, তাহলে সেম একই রকম, এটাই অ্যান্সার হবে 5:7। তাহলে শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 5:7। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ, টাইপিং মিস্টেক আছে, এটা প্রস্থ হবে, এবং 6 মিটার উচ্চতা বিশিষ্ট আয়ত ঘনাকার চৌবাচ্চা অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 20 সেমি ব্যাস বিশিষ্ট ও 16 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো। জলতল কত সেমি উপরে উঠবে। তো একটা আয়ত ঘনাকার আছে বলে দিয়েছে, আয়ত ঘনাকার চৌবাচ্চা আছে। তো আয়ত ঘনাকার আমাদের দেখতে কিরকম হয়, এরকম। এটা একটা আমাদের আয়ত ঘনাকার চৌবাচ্চা। ঠিক আছে, বলছে এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, এবং উচ্চতাটা বলে দিয়েছে। কি বলছে, এটা একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা, অর্ধেক জল পূর্ণ আছে, এখানে জল আছে অর্ধেকটা। ঠিক আছে, এবার বলছে ওই চৌবাচ্চায় 20 সেমি ব্যাস বিশিষ্ট ও 16 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো। কটি লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো। তাহলে এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো, এই ঘনকের ভিতরে একটা লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলো। ঠিক আছে, তো এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা ডোবানো হলো, এর ফলে জলতল কিছুটা তো উপরে উঠবে, তাই না। তাহলে ওটাই বলছে যে কতটা জলতল উপরে উঠবে, কতটা জলতল উপরে উঠবে, কিভাবে বের করব। তাহলে দেখো শঙ্কুটির আয়তনের ফর্মুলা কত হয়। শঙ্কুর আয়তন হয়ে যায় 1/3 ইন্টু পাই r²h। r² মানে কত দাঁড়াবে তোমার, এখানে দেখো দেওয়াই আছে, ওই চৌবাচ্চায় 20 সেমি ব্যাস বিশিষ্ট, আচ্ছা ব্যাস বলে দিচ্ছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 10, তাহলে তার স্কোয়ার 1/3 পাই r²h, অর্থাৎ হাইটটা বলে দিয়েছে কত, 16 সেন্টিমিটার। তাহলে এখানে শঙ্কুটার আমরা আয়তনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এর সাথে কি হয়ে যাবে, তোমার চৌবাচ্চার আয়তনটা সমান হয়ে যাবে। তাহলে চৌবাচ্চার আয়তনের ফর্মুলা কি দাঁড়ায়, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 4 মিটার, দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ গুণন উচ্চতা। এইখানে দেখো, এখানে আমরা এই 6টা নেব না,
কারণ কতটা জল উপরে উঠেছে আমরা সেটা বের করবো, ওই জন্য আমরা এখানে নেব এইচ। এইচ এর মানটা এখানে আমরা বের করব, কতটা উঠেছে জলতল উপরে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা গল্প আছে, এই যে এগুলো দেখো সেমিতে আছে। ঠিক আছে, শঙ্কুর ব্যাপারে এই জিনিসগুলো ব্যাস বলো আর উচ্চতা যাই বলো না কেন, সব এগুলো সেমিতে আছে। কিন্তু কিন্তু আয়তঘনাকারের ক্ষেত্রে সেগুলো আছে তোমার মিটারে। তো এই মিটারগুলো এই এককে রাখবো না, আমরা সেন্টিমিটার এককে নিয়ে চলে যাবো। ওই জন্য দেখো দুইবার মিটার আছে, ওই জন্য দুইবার 100 দ্বারা গুণ করে দেবো। মিটারের সেন্টিমিটার থেকে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে দুটার যেহেতু ডিজিট আছে, ওই জন্য দুইবার 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা সেন্টিমিটারে হয়ে গেল। এবার জাস্ট কাটাকাটি করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 4 16, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2, আর কিছু কাটা যাবে। এখানে দেখো 10 10 100 অর্থাৎ 10 এর স্কোয়ার, আর এখানে একটা 100 কাটা যাবে। এখানে তাহলে আর কিছু কাটা যাচ্ছে না, তাহলে এখানে দেখো কি পড়ে থাকছে 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 2 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার 100H। তখন আমরা এক কাজ করতে পারি, আচ্ছা 100H লিখে নিই, 100H। এখানে কিছু কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে এখানে যদি আমরা এক কাজ করি, 22কে এটা দিয়ে গুণ করি, 22 2 44, আর নিচে হচ্ছে তোমার 7 3 21 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 100H। 100H, তাহলে 21কে যদি 44 দ্বারা ভাগ করা যায়, 21কে 44 দ্বারা ভাগ করলে কত হয়, 21 2 42, 2 দশমিকের সাহায্যে 0, একটা 0 হাতে নিই, তাহলে এটা হয়ে গেল 21 9 দিই, 9 1 9, 9 2 18, 10 থেকে 9 বাদ 1, 10 থেকে 9 বাদ 1 11, আর এটা হচ্ছে তোমার দেখো অ্যান্সার কিন্তু পয়েন্টেই আসবে, তো সুতরাং আর এখানে আমরা বের করছি না। তাহলে এখানে তোমার হচ্ছে কত 2.9, এটুকু ভাগ করে হচ্ছে তোমার 2.9, তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে 100H ইজ ইকুয়াল টু 2.9, 2.09। তাহলে H মানে দাঁড়াচ্ছে কি, এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2.09, 2.09কে 100 দ্বারা ভাগ করলে কি হয়, এই দশমিকটা আরো 2 ঘর আগে সরে যাবে। এই দুইটা আরো 2 ঘর আগে সরে গেলে কত দাঁড়াবে তোমার, এটা হলো 2 ঘর আরো আগে সরে যাবে, অর্থাৎ এটা 1 ঘর আর 1 ঘর 2 ঘর আগে সরে যাবে, মানে এটা দাঁড়াবে তোমার অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। তো কোন অপশনটা আছে দেখো, 0.02, 0.02 এখানে দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বিটা হয়ে যাবে অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে জলতল কত সেমি উপরে উঠবে, 0.02 সেন্টিমিটার উপরে উঠবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি ছিন্ন শঙ্কুর উচ্চতা 5 সেমি, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ 6 সেমি এবং ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ 3 সেমি হলে আয়তন কত ঘন সেমি। তো তোমরা চিত্রতে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা ছিন্ন শঙ্কু। এই ছিন্ন শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এটা এই উচ্চতাটা বলে দিয়েছে তোমার, এখান থেকে উচ্চতাটা বলে দিয়েছে এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার উচ্চতা। আর এখানে কি বলে দিয়েছে, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এই যেটা বৃহত্তর ভূমি, এটার ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ বলেছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে ক্ষুদ্রতর, এটা বলছে তোমার 3 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তো বলছে আয়তন কত, অর্থাৎ এই যে ছিন্ন শঙ্কুটা আছে এর আয়তন কত। তো কিভাবে বের করব, দেখো এটা তোমরা একটা জাস্ট ইমাজিন করে নাও, এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়াল শঙ্কু। ঠিক আছে, এটা জাস্ট কেটে নেওয়ার পর এটা ছিন্ন শঙ্কু হয়ে গেছে। তো এর আয়তন আমরা কিভাবে বের করব, তাই না। তাহলে দেখো এর আয়তন বের করার একটা টেকনিক হচ্ছে যে, প্রপার যে শঙ্কুটা আছে দেখো, বড় শঙ্কুটা যদি ছিন্ন শঙ্কু না বলা হয়, প্রপার শঙ্কুটার আয়তনের ফর্মুলা কি দাঁড়ায়, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার, আর বলতে এখানে তখন কত দাঁড়াবে, আর হচ্ছে 6, আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ তো আমরা জানি না, না এখানে তো আমরা এইচ পেয়ে যাবো। দেখো এটা যদি 5 হয়, মানে কি এটা হচ্ছে 3 এর ডবল 6 যদি হয়,
তাহলে এটা যদি 5 হোক, এটাও হবে তোমার কত? 5। ঠিক আছে, এটাও তোমার 5 হবে। এই উচ্চতাটা যদি 5 হয়, এই উচ্চতাটা হবে কত? 5। তাহলে এখানে তোমার হাইটটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার কত? 5 আর 5 এ 10। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল শঙ্কুটার আয়তন। এখান থেকে যদি আমরা ছিন্ন শঙ্কুর আয়তনটা বাদ দিয়ে দিই, ছিন্ন শঙ্কুর আয়তন তাহলে কত হবে? এই যে মানে যেটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার 1/3 ইন্টু পাই আর স্কোয়ার। আর মানে কোনটা? রেডিয়াস, যেটা 3 এর স্কোয়ার। আর স্কোয়ার ইন্টু H2 এটা হচ্ছে তোমার H2, যেটা হচ্ছে তোমার কত? 5। এবার জাস্ট দেখো কি কি কাটাকাটি যাচ্ছে। এখান থেকে দেখো 1/3 পাইটা কমন নিয়ে নিতে পারি আমরা। 1/3 পাইটা দুদিকে একই আছে, ওই জন্য কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকলো? 6 এর স্কোয়ার ইন্টু 10 মাইনাস 3 এর স্কোয়ার ইন্টু 5। তাহলে 1/3 ইন্টু পাইটা পাই রাখলাম, কারণ অপশনগুলো দেখো সবটিতে পাই আছে, ওই জন্য পাইগুলোর মান পুট করছি না। আর এইখানে তোমার 6 এর স্কোয়ার 36, 36 10 360, মাইনাস 3 এর স্কোয়ার 9, 5 9 45। আর 360 থেকে 45 যদি বাদ দেওয়া যায়, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু এটা হচ্ছে তোমার 10 থেকে 5 বাদ 5, আর 6 থেকে 5 বাদ 1 মানে 315। আর 3 দিয়ে এটা কাটা যাবে, 3 দিয়ে এটাকে কেটে দাও। 3 1 এ 3, 3 5 এ 15, অর্থাৎ 105 পাই। 105 পাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। কোন অপশন আছে? দেখো অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি ছিন্ন শঙ্কুর উচ্চতা 8 সেমি, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ 10 সেমি, ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ 4 সেমি হলে এটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো এটাও সেম একই রকম ভাবে একটা ছিন্ন শঙ্কু। তো এটা একটা ছিন্ন শঙ্কু। ঠিক আছে, এই ছিন্ন শঙ্কুটার কি বলছে? উচ্চতাটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। এই যে এই হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার উচ্চতাটা। বৃহত্তর ভূমির ব্যাসার্ধ বলছে 10 সেন্টিমিটার। বৃহত্তর ভূমির এই এটা হচ্ছে বৃহত্তর ভূমি, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। আর কি বলছে? ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে এটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটির সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, কিভাবে করব আমরা? তো দেখো, প্রথমে ছোট বৃত্তটার ক্ষেত্রফল নিয়ে নেব। ছোট বৃত্তটার ক্ষেত্রফল কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার, আর অর্থাৎ তোমার 4 এর স্কোয়ার। ছোট বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, প্লাস বড় বৃত্তটার ক্ষেত্রফল। বড় বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার, অর্থাৎ 10 এর স্কোয়ার পাই আর স্কোয়ার হয়ে গেল। আর কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে পার্শ্বতলের ফর্মুলাটা মাথায় রাখবে। এটার এই ক্ষেত্রে মানে চিহ্ন শঙ্কুর ক্ষেত্রে পার্শ্বতলের ফর্মুলা হয়ে যাবে পাই প্লাস পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, ক্যাপিটাল আর বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, আর স্মল আর বলতে কোনটা? এটা হচ্ছে তোমার স্মল আর, আর এটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর। ঠিক আছে, গোলমাল করবে না। পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর রুট ওভার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার জাস্ট মানগুলো পুট করবো। তাহলে 4 4 16, 16 16 4 4 16, 16 পাই, প্লাস এটা 10 10 100, 100 পাই। ঠিক আছে, প্লাস পাই ক্যাপিটাল আর স্মল আর এর যোগফল। ক্যাপিটাল আর স্মল আর এর যোগফল হচ্ছে তোমার 14। আর এক্ষেত্রে তোমার এখানে দেখা কত হচ্ছে? তোমার ক্যাপিটাল আর মানে স্মল আর মানে 4, মানে 10 থেকে 4 বার 4, 10 থেকে 4 বার 6, 6 এর স্কোয়ার 36। তাহলে এখানে তোমার বসছে কত? ক্যাপিটাল আর মানে কত? 10, আর স্মল আর মানে কত? 4। তাহলে 10 মাইনাস 4 মানে 6, 6 এর স্কোয়ার 36, প্লাস এইচ স্কোয়ার। এইচ মানে কতটা? এইচ মানে 8, 8 এর স্কোয়ার 8 এর 8 64। আর এই দুটোকে যোগ করতে গেলে হয় তোমার কত? 100। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে তোমার? 16, আর এটা হচ্ছে তোমার 116 পাই। 116 পাই প্লাস এটা হচ্ছে তোমার কত? 14 পাই। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার যোগ করতে গেলে হচ্ছে তোমার 100, তাই না? এটা যোগ করলে হচ্ছে তোমার 100 রুট 100 রুট 100 মানে হচ্ছে তোমার 10।
তার মানে এটা পাই আর 10 আর এটা যদি গুণ করা যায় 14 10 140, 140 পাই, 140 পাই। আর এটাকে যোগ করতে গেলে হচ্ছে তোমার 256 পাই, 200 মানে 100 100 200 40 50 60 60 50 6 56, ঠিক আছে, 256 পাই। অর্থাৎ 116 পাই আর 140 পাইকে যদি যোগ করা হয় তাহলে হবে 256 পাই বর্গ সেমি। তাহলে এটার অ্যান্সার যেটা দাঁড়াবে 256 পাই বর্গ সেমি, অপশন সি। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? খুবই সহজ। তো দেখো আগের ক্ষেত্রে শঙ্কুর আয়তন কি হবে, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন কি বলছে, বর্তমানে বলছে সেম ওটাই থাকবে, 1/3 ইন্টু পাই আটটা, মানে অর্থাৎ ব্যাসার্ধটা স্থির থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ আর স্কোয়ারই থাকবে। আর উচ্চতাটাকে দ্বিগুণ করতে বলছে, অর্থাৎ 2h। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো এখানে তোমার কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দেখো 1/3 1/3 কাটা, পাই পাই কাটা, আর স্কোয়ার কাটা, এইচ কাটা, কিছু থাকলো না পরে, মানে এখানে 1 থাকলো, মানে 1 ছিল এখন হয়েছে তোমার 2। কত বৃদ্ধি পেল? 1 বৃদ্ধি পেল। 1 থেকে 2 হলো 1 বৃদ্ধি পেল। কার উপরে 1 বৃদ্ধি পেল? 1 এর উপরে 1 বৃদ্ধি পেল। 1 এর উপরে 1 বৃদ্ধি পেল, তাহলে 100 তে কত, অর্থাৎ পার্সেন্টেজে কত? তাহলে দেখো এটা হয়ে যাবে তোমার 100%। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার 100%। কত বৃদ্ধি পেল? 100% বৃদ্ধি পেল, অপশন এ। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 41 নম্বরটা দেখো কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? তো সেম একই রকম ভাবে আগেরটাতে কি বলেছিল, আগেরটাতে বলেছিল তোমার ব্যাসার্ধ স্থির রেখে, এবার বলছে উচ্চতা স্থির রেখে। তাহলে ফর্মুলা অনুযায়ী 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে তো এবার কি বলছে যে এবার ব্যাসার্ধ 20% বৃদ্ধি করার কথা বলা হয়েছে। তাহলে এবার যদি আমি ব্যাসার্ধ 20% বৃদ্ধি করি তাহলে আমাদের ফর্মুলাটা এইভাবে দাঁড়াবে, দেখো 20 প্লাস 20 প্লাস 20 স্কোয়ার নিচে হয়ে যাবে 100। এই ফর্মুলাটা ফেলবো আমরা। তাহলে 20 আর 20 কত হয়ে যায় তোমার, 20 20 40, সাকসেসিভ রুলসের ফর্মুলা এটা। আর 20 স্কোয়ার হচ্ছে তোমার 400 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা, তাহলে 40 আর এদিকে 4 তোমার 44%। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি পাবে। এইভাবে তোমরা করতে পারো, অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি পাবে। চলো নেক্সট প্রশ্ন। 42 নম্বরটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি এবং উচ্চতা 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে দেখো প্রথমে ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে কি, 20 যোগ 20 যোগ 20 স্কোয়ার মানে কি 400, নিচে হচ্ছে তোমার 100। তাহলে এটা দাঁড়াচ্ছে কত তোমার, 20 20 হয়ে যাবে তোমার 40 প্লাস 4 মানে কত দাঁড়াচ্ছে তোমার 44। তাহলে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে তোমার 44%। আর এর সাথে কি বলছে, উচ্চতা আবার 10% বৃদ্ধি, অর্থাৎ 44 যোগ 10 যোগ 44 আর 10 গুণ, তাহলে 44 10 কত যায় তোমার 4 4 0, নিচে হচ্ছে 100। তাহলে এখানে দেখো 0 0 কাটা, একটা শূন্য কাটা, তাহলে এটা তোমার কত হচ্ছে 44 আর 10 হচ্ছে তোমার কত 54, আর এটা এক ঘর আগে দশমিক মানে 4.4। তাহলে 54 আর 4 58, 58.4, 58.4%। দেখো অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি, 43 নম্বরটা দেখো কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি ও উচ্চতা 10% হ্রাস করলে আয়তন কত পরিবর্তিত হবে? তো এখানে দেখো ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে কি, আগের পক্ষে আগে যেমন করে করলাম, 20% বৃদ্ধি মানে কি 44%, তাই না, বৃদ্ধি। তো কি বলছে, উচ্চতা এবার বলছে 10% হ্রাস। তাহলে উচ্চতা 10% হ্রাস মানে কি 44 মাইনাস 10, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, আর 44 গুণ 10, 44 গুণ 10 নিচে হচ্ছে তোমার 100।
তাহলে এখানে শূন্য কাটা যাবে। 44 থেকে 10 বাদ মানে 34, 34 বিয়োগ, আর এটা হয়ে যাবে তোমার কত, 4.4, আর এটা থেকে এটা বাদ দিতে গেলে হয়ে যাবে তোমার 29.6%। এটা কি হয়ে যাবে, অবভিয়াসলি বৃদ্ধি। ঠিক আছে, মাইনাসে যেহেতু, এখানে যদি মাইনাস সাইন থাকতো তাহলে কিন্তু তোমার হ্রাস হতো, এখানে কিন্তু প্লাস সাইন আছে, সুতরাং এটা কি হয়ে যাবে, বৃদ্ধি। অপশন এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশনে তোমরা কিন্তু দুটো অ্যান্সার, এই দুটো অপশনে দেখতে পাবে, বৃদ্ধি হ্রাস। ভুল করেও যদি এটা তোমরা হ্রাসে ক্লিক করে দাও বা টিক মেরে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নকে, 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 200% বৃদ্ধি করলে আয়তন কত পরিবর্তিত হবে। তো ব্যাসার্ধ বলছে 50% হ্রাস, অর্থাৎ -50, -50, আর মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস। আচ্ছা, ফর্মুলাটা তোমাদের একবার লিখে নিই। প্লাস প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে তোমাদের সাকসেসিভ রুলসের ফর্মুলা। এখানে হয়ে যাবে তোমার 50 আর 50 গুণ করলে, গুণ করতে হবে, 50 গুণ 50, নিচে হয়ে যাবে তোমার 100। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধ -50 মাইনাস 50 হয়ে যাবে তোমার -100, প্লাস এখানে দেখো তোমার দুটো জিরো কাটা যাবে, 5 5 25, তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে -75 হ্রাস, -75% হ্রাস দাঁড়াচ্ছে তোমার ব্যাসার্ধর ক্ষেত্রে। এবার কি বলছে, উচ্চতা 200% বৃদ্ধি বলছে, তাহলে -75 প্লাস 200, তাহলে মাইনাস প্লাসে কি হয়ে যায়, মাইনাস প্লাসে হয়ে যায় তোমার মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে তোমার 200 গুণ 75, নিচে হয়ে যাবে তোমার 100, এটাকে এটা দিয়ে কাটা যাবে তোমার 2, আর এটা হচ্ছে তোমার 125, এটা হচ্ছে তোমার প্লাস 125, আর এটা হচ্ছে তোমার মাইনাস 75 2 150, আলটিমেটলি এটা থেকে এটা বাদ দিতে গেলে হবে তোমার -25%, কি হয়ে যাবে, হ্রাস। -25% হ্রাস বা 25% হ্রাস কোথায় আছে দেখো, মাইনাস মানেই কি 25% হ্রাস, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি, 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 5:12, শঙ্কুর আয়তন 314.2 ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে এটা একটা শঙ্কু, ঠিক আছে, এটা একটা শঙ্কু, এই শঙ্কুটার ব্যাসার্ধটা বলে দিয়েছে আর উচ্চতাটা বলে দিয়েছে, অর্থাৎ এটা যদি আমরা ব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধটা কত বলে দিয়েছে 5, তো যেহেতু অনুপাতে আছে ওই জন্য আমরা কি ধরে নেবো, এটা 5x। এ হাইটটা বলে দিয়েছে কত, হাইটটা বলে দিয়েছে 12, মানে 12x ধরে নিলাম আমরা, 12x, হ্যাঁ এটাকে ধরে নিলাম আমরা 12x। আর তির্যক উচ্চতা জানতে কি চেয়েছে, তির্যক উচ্চতা কত, তাহলে তির্যক উচ্চতাকে আমরা এল রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলে দিয়েছে দেখো, শঙ্কুর আয়তন বলে দিয়েছে আমার এত। আচ্ছা, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 314/2 তাহলে পূর্ণ ভাঙতে গেলে কি হয়, 1/3 আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, এটাকে ভাঙতে গেলে কত হয়, 4 7 28 8, হাতে থাকলো 2, 7 1 7 8 9, 7 3 21, আর এদিকে তোমার 2 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 2200, 2200/7, 2200/7, ঠিক। আচ্ছা, এবার দেখো এখান থেকে যদি আমরা আর স্কোয়ার এইচ এর মানটা বের করি, তাহলে এখানে তোমার 2200/7, এটা তো থাকছেই, 2200/7, এই তিনটা পাল্টে খেয়ে চলে যাবে তোমার উপরে, আর পায়ের মান 22-এর 7, এটা উল্টে যাবে, অর্থাৎ 7-এর 22, 7-এর 22। এবার দেখো কাটাকাটি যাবে, 7 7 কাটা যাবে, এটা দিয়ে এটা কাটা যাবে 100, তার মানে এখানে আর স্কোয়ার এইচ এর মান কত পাচ্ছি আমরা, 300, ঠিক আছে, আর স্কোয়ার এইচ এর মান পেয়ে যাচ্ছি আমরা 300।
তাহলে দেখো এখানে আমরা এক কাজ করতে পারি, আর এর মান তো আমরা জানি, আর এর মান কত 5x। আচ্ছা আমাদের কি বেরালো কন্ডিশন, আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু বেরালো 300, তাই না? আমাদের জানতে চেয়েছে তির্যক উচ্চতা, তাহলে আর স্কোয়ার মানে কি, আর এর মান তো আমরা জানি কত 5x, আর এর মান হচ্ছে তোমার 5x, তাহলে 5 এর স্কোয়ার কত হয়ে যাবে, এইচ এর মান কত, এইচ এর মান 12x, তাহলে দেখো আর এর মান কত আছে 5x, তাহলে 5x তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত 12x, 12x ইজ ইকুয়াল টু কত 300। তাহলে এখান থেকে দেখো 5 এর স্কোয়ার 25, 25x স্কোয়ার ইন্টু 12x ইজ ইকুয়াল টু 300। তো এখান থেকে দেখো তোমার কাটা যাবে, 25 4, 25 1 25, 25 2 50, 12, এখানে 12 12 কাটা যাবে অর্থাৎ 1। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এক্স মানে কি এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, মানে এক্স এর মান কত দাঁড়াচ্ছে তাহলে 1। তাহলে আমরা এক্স এর মান 1 পুট করতে পারি, অর্থাৎ এইচ এর যেটা অ্যাকচুয়াল মান বেরাবে, এক্স এর মান যদি এখানে 1 পুট করি তাহলে 12 1 12, তাহলে অ্যাকচুয়াল এইচ এর মানটা হচ্ছে তোমার 12, আর অ্যাকচুয়াল আর এর মানটাও হচ্ছে তোমার কত, এখানে যদি 1 পুট করি তাহলে অ্যাকচুয়াল মানটা হচ্ছে তোমার 5, আর তাহলে এলটা কত হয়ে যাবে, এই দুটোর যোগফল, অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। 5 12 13 আমরা তো জানি, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 12 এর স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার 144 প্লাস 5 এর স্কোয়ার 25, আর এটাকে যোগ করতে গেলে হয়ে যাবে তোমার 169, যেটা হচ্ছে তোমার 13। ঠিক আছে, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত বেরালো, 13 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।